নমস্কার, আমি পিয়ালি মুখার্জি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আলোচনা করব মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকাদের 2024 সালের এপ্রিল মাস কেমন যাবে তাই নিয়ে। মকর রাশির জাতকরা কিন্তু ভীষণ ভালো মানুষ হয়, মানে মানুষ হিসেবে কিন্তু এরা খুব সৎ, এরা খুব মানে কি বলবো, এরা বিবেকবান মানুষ হয়। বিপদে আপদে দৌড়ে যায়, সবার পাশে থাকার চেষ্টা করে, নিজে না খেয়েও অন্যকে অন্যের কি করে উপকার করবে সেসব চিন্তা করে। মকর রাশির জাতকরা যেহেতু শনি মকর রাশির অধিপতি, সেই কারণে এরা কিন্তু ভীষণ সৎ মানুষ হয়। এরা কিন্তু মানে চিটিংবাজি বা মিথ্যা এগুলোকে কিন্তু ভীষণ ঘৃণা করেন। মকর রাশির জাতকদের আবার শনির যেহেতু কুম্ভ এবং মকর দুটো রাশিরই অধিপতি হচ্ছেন শনি, শনি আবার কুম্ভ রাশিকে একটু বেশি ভালোবাসেন। মানে ওই আগে একবার বলেছিলাম যে প্রত্যেকটি গ্রহই দুটো করে ঘরের অধিপতি, একটা ঘরকে একটু বেশি ভালোবাসেন, একটা ঘরকে একটু কম ভালোবাসেন। তো সেক্ষেত্রে শনি মহারাজ কিন্তু কুম্ভ রাশিকে বেশি ভালোবাসেন, আর মকর রাশিকে কিন্তু কিছুটা হলেও কষ্ট দেন। তার ফলে মকর রাশির জাতকদের কিন্তু জীবনে স্ট্রাগল থাকে, ঝড়ঝাপটা থাকে, খুব সহজে এরা কিছু পায় না। তার মধ্যে কিন্তু মানে যোগ্যতার মূল্যায়ন এদের কোনোদিনই হয় না। এরা প্রচুর পরিশ্রম করে, প্রচুর লড়াই করে, কিন্তু যতটা এদের প্রাপ্য সেটা সর্বক্ষেত্রেই, পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, বিবাহিত জীবনে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, যতটা এদের প্রাপ্য, যতটা এদের পাওয়া উচিত ততটা কিন্তু এরা পান না। তার ফলে কিন্তু এদের সারা জীবনই কিছুটা একটা একাকিত্ব বোধ বা একটা ওই সংসারে থেকেও বৈরাগী এরম একটা ভাব কিন্তু এদের থাকে। আচ্ছা, 2024 সালের এপ্রিল মাস এই মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? দ্বিতীয় ঘরে শনি মঙ্গল এই দুজনের অবস্থান কিন্তু সম্পত্তিগত সমস্যায় মানে সম্পত্তিগত সমস্যা থাকবে। অনেক ক্ষেত্রে কিন্তু আইন আদালত পর্যন্ত কিন্তু এটা গড়াতে পারে, মানে আইনি সমস্যায় এরা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এপ্রিল মাসে। যদি না হয় তো খুব ভালো, কিন্তু সম্পত্তির জায়গা খুব একটা শুভ না। যেখান থেকে প্রাপ্য পাওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু এই মুহূর্তে পাওয়ার কোনো আশা নেই, অন্তত জুন মাসের আগে তো কোনোভাবেই আশা নেই। থার্ড হাউসে রাহু, শুক্র, বক্রী, বুধ, হ্যাঁ, কারণ রবি বেরিয়ে গেছে। রবি মানে 14 তারিখে এই মানে মীন রাশি থেকে বেরিয়ে যাওয়ার ফলে এখন রয়েছে সেখানে রাহু, শুক্র এবং বক্রী, বুধ। অর্থাৎ সম্পর্কের স্থান কিন্তু খুব একটা শুভ নয়। আত্মীয় স্বজন, ভাই বোন, এদের থেকে সমস্যা সৃষ্টি হতে পারে, এদের সঙ্গে মানে ভুল বোঝাবুঝি হতে পারে, খুব ছোটোখাটো জিনিস থেকে বড় রকম কোনো অশান্তি হতে পারে, এই সব সমস্যা থাকতে পারে। ফোর্থ হাউসে রবি, বৃহস্পতি ভীষণ শুভ ফল দেবে, মানে মাসের 15 তারিখের পর থেকে কিন্তু জাগতিক সুখ কিন্তু এরা পাবে। ফোর্থ হাউসে বৃহস্পতি রবি থাকার ফলে কিন্তু বাড়ি গাড়ি প্রতিষ্ঠা, বা যারা এই সময় এই মুহূর্তে বাড়ি কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, তাদের কিন্তু শুভ যোগ আছে। তার সাথে সাথে কিন্তু কোনো জায়গায় প্রমোশনের ক্ষেত্রটা হতে পারে, বা ব্যবসার ক্ষেত্র হতে পারে, নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা এগুলো কিন্তু হতেই পারে এই মাসে। মানে জাগতিক সুখের ঘরে তারা যথেষ্ট শুভ ফল পাবেন। এছাড়া যারা মানে সেকেন্ডারি এডুকেশনে রয়েছেন, সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে। শনি মঙ্গল যোগ থাকার ফলে যতটা আশা করা যাচ্ছে রেজাল্ট ততটা ভালো নাও হতে পারে। যতটা আমি মানে যোগ্যতা অনুযায়ী যতটা আমার পাওয়ার কথা ততটা তার থেকে হয়তো কম পাবো, কিন্তু খুব বড় রকমের ভয় পাওয়ার কিছু নেই। যাদের মানে যারা হায়ার এডুকেশনের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল মকর রাশির জাতকরা পাবে। যেহেতু উচ্চশিক্ষার জায়গাটা খুব শুভ, তার সাথে সাথে নতুন যোগাযোগ আসবে, নতুনভাবে এগোতে পারবেন শিক্ষার্থীরা। অর্থাৎ হায়ার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল পাবে। ইনকামের জায়গাটাও যথেষ্ট শুভ, কর্মস্থানও যথেষ্ট শুভ ফল পাবেন।
নতুন যোগাযোগ হতে পারে, চাকরির ক্ষেত্র হোক, ব্যবসার ক্ষেত্র হোক, নতুন বিনিয়োগ হতে পারে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে শুভ ফল পাওয়া যেতে পারে, প্রমোশন হতে পারে, বা যারা একটা চাকরি ছেড়ে নতুন চাকরির খোঁজে এগোচ্ছেন তারা অবশ্যই এগোতে পারে, তাদের পক্ষে যথেষ্ট শুভ ফল পাওয়ার জায়গা রয়েছে। ইনকামের জায়গাও যথেষ্ট শুভ, ব্যয়ের জায়গাও যথেষ্ট শুভ। যেহেতু দাম্পত্য ঘর, মকর রাশির দাম্পত্য ঘর হচ্ছে চন্দ্রের অধিপতি, তো সেখানে সবসময় কিন্তু মানে একটা কি বলবো, মানসিক সমস্যা কিন্তু একটা থেকেই থাকে। মনোমালিন্য, মতবিরোধ, এইসব ছোটোখাটো সমস্যা কিন্তু এই এপ্রিল মাসে মকর রাশি বা মকর লগ্নে যত জাতক জাতিকাদের ক্ষেত্রেও থাকবে। প্রেমে অথবা বিবাহিত জীবনে দুটোতেই কিন্তু মতবিরোধ, মনোমালিন্য, ছোটোখাটো ব্যাপারে অশান্তি এগুলো থাকলেও খুব বড় রকমের ভয় পাওয়ার অশান্তি বা বড় রকমের কিছু ঝামেলা হওয়ার যোগ সেরকম নেই। মানে সব মিলিয়ে মিশিয়ে শরীরের জায়গাও যে খুব খারাপ যাবে তা কিন্তু নয়, শরীরের স্থানও যথেষ্টই ঠিকঠাকই থাকবে, শুধু ছোটোখাটো সমস্যা, ব্যথা বেদনা, দাঁতে ব্যথা, এই সব ছোটোখাটো ব্যাপার এগুলো থাকতেই পারে, খুব বড় রকমের কিছু হওয়ার যোগ নেই। ভাগ্যের ঘরে কেতু থাকার কারণে কিন্তু কিছুটা স্ট্রাগল করতে হবে, মানে ওই যে বারবার বলছি যোগ্যতার মূল্যায়ন এদের কোনোদিনই হয় না, তো এই ক্ষেত্রেও কিন্তু এপ্রিল মাসে খুব যে ভালো রকমের মানে ভাগ্যের স্বাদ পাবে তা নয়, যতটুকু করবে নিজের জোরে নিজের লড়াইয়ে কিন্তু এরা এগিয়ে যেতে পারবেন। সব মিলিয়ে মিশিয়ে ছোটোখাটো অশান্তি, ছোটোখাটো ঝামেলা, ছোটোখাটো প্রবলেম ছাড়া খুব বড় রকমের খারাপ হওয়ার মতো কিন্তু মকর রাশির এপ্রিল মাস নেই। বিশেষ করে 15ই এপ্রিলের পর থেকে কিন্তু মকর রাশির জাতকেরা যথেষ্ট শুভ ফল পাবেন এবং বৃহস্পতি কিন্তু এদের ঢেলে দেবেন। তবে এই যেহেতু সাড়ে সাতির এটা শেষ চরণ, তো সাড়ে সাতি কিন্তু প্রথম 7 বছরে যতটা খারাপ দেয়, শেষের 6 মাস কিন্তু যা শনিদেব নিয়েছেন তার দ্বিগুণ ঢেলে দেন। সুতরাং মকর রাশির খুব শুভ দিন আসছে, শুভ মানে যতটা লড়াই গেছে, যতটা স্ট্রাগল গেছে, তার থেকে কিন্তু অনেক ভালো কিছু মকর রাশির জাতকরা পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।